পরাবৃত্ত দিয়ে ফার্স্ট স্টার্ট করব। দেখো, সে যদি হয় y স্কয়ার ইকুয়াল টু x, আমি একটু নিচে করি, y স্কয়ার ইকুয়াল টু x। দেখো এখানে x এর পাওয়ার 1, তাই গ্রাফটা x অক্ষের সাপেক্ষে প্রতিসম, মানে x অক্ষের মানুষ কিন্তু তোমরা জানো যে y অক্ষের সাপেক্ষে প্রতিসম। দেখো এই পাশে যা আছে এই পাশে তাই, মানুষকে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসম বা y অক্ষের সাপেক্ষে মানুষ প্রতিসম। এই গ্রাফটা x অক্ষের সাপেক্ষে প্রতিসম, মানে x অক্ষের উপরে যা আছে নিচে তাই আছে। এটা যদি এমন হতো y স্কয়ার ইকুয়াল টু মাইনাস x, তাহলে এটা গ্রাফটা বামে যায়। তারপরে লক্ষ্য করো x equal to y স্কয়ার বা y স্কয়ার equal to x স্কয়ার equal to y, এখানে লক্ষ্য করো y এর পাওয়ার 1, এই কারণে এই গ্রাফটা y অক্ষের সাপেক্ষে প্রতিসম। y অক্ষের ডানে যা আছে বামে তাই আছে। যদি এটা নেগেটিভ হইতো x স্কয়ার ইকুয়াল টু মাইনাস y, সেক্ষেত্রে এটা y অক্ষের নিচে যায়। তো গ্রাফটা কোনটা হলে কিরকম সমীকরণ হয়, চিত্রটা কেমন হয় সেটা বোঝাটা দরকার, কারণ পরাবৃত্ত এখনো আমি তোমাদের বুঝাইনি। শুধু তোমাদের ইকুয়েশন দেখে গ্রাফটা পাতে হবে যে কোনটা লেখচিত্র কেমন। আমরা গতদিন করছিলাম 1 2 3 4, এর মধ্যে 4 এর 2 বাকি আছে, যেটা লাস্টে করব। তার আগে আমি সবার আগে যে ম্যাথটা দেখাতে চাই সেটা হলো 17 নাম্বার অঙ্কটা আমি তোমাদের একটু দেখাতে চাই। 17 নাম্বার ম্যাথ। এখানে ইকুয়েশন যেগুলো দেয়া আছে y equal to x স্কয়ার, x অক্ষ, x equal to 1, x equal to 7। তো তোমাদের কাছে আমি জানতে চাই ক্লাসে আমাকে কে কে বলতে পারবা যে এই গ্রাফটা কোন অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে? y equal to x স্কয়ার, y অক্ষের সাপেক্ষে প্রতিসম। x অক্ষ হচ্ছে এটা, x অক্ষের সমীকরণ হচ্ছে y equal to 0, সো এটা লেখার প্রয়োজন নাই। তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এই দুইটা কি টাইপের ইকুয়েশন, x equal to 1 আর x equal to 7? x equal to 1, x equal to 1, এটা হলো x equal to 1 y অক্ষের সমান্তরাল, x equal to 1 হচ্ছে y অক্ষের সমান্তরাল, x equal to 7 ও হচ্ছে y অক্ষের সমান্তরাল। তো আমার প্রশ্ন হচ্ছে এটা হলো y equal to x স্কয়ার, এটা হলো y equal to 0 মানে x অক্ষ, এটা হলো x equal to 1, এটা হলো x equal to 7। এই চারটা রেখা দ্বারা দেখো y equal to x স্কয়ার রেখা হচ্ছে এটা, এটা, এটা হলো x equal to 1, এটা x equal to 7, আর y equal to 0 y অক্ষ বা x অক্ষ। এই চারটা দ্বারা এই জায়গাটা যে আবদ্ধ হয়েছে সেটা সবাই বুঝছো কিনা আমি একটু মার্ক করে দিলে তোমরা এটা বুঝতে পারবা। আমি জানতে চাই লিমিটটা এখানে কত আর এখানে কত, স্টার্টিংটা কত? 1,0। ভেরি গুড, 1,0 আর 7,0। গ্রাফটা আমাদের সবার আগে বুঝতে হবে, তারপরে আমরা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করব। সো এবার তোমরা আমাকে বলো আ খে খে কি হবে আমাদের? আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে লিমিট 1 থেকে 7 ইন্টিগ্রেশন অফ y dx। তো আমাদের অনেকে বলতে পারে ভাই y তো 0 হয়, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ক্ষেত্রটা আবদ্ধ হয়েছে কোন রেখা দ্বারা, মানে এই পরাবৃত্তটা দ্বারা, তাই তো? এর নিচে x অক্ষের যে অংশটা সেটার ক্ষেত্রফল বের করতে বলছে, তার মানে y হবে কত? x স্কয়ার। আর লিমিটটা কত? শুরু হয়েছে এই গ্রাফটা 1 থেকে এবং শেষ হয়েছে কোথায়? 7। তাহলে 1 থেকে 7 ইন্টিগ্রেশন অফ y dx, 1 থেকে 7 x স্কয়ার। তো x স্কয়ার কে ইন্টিগ্রেট করলে হচ্ছে x³/3, 1 থেকে 7। তো 1/3 আমরা জানি কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসে। তো 7³ মাইনাস 1³ 7 কিউবে হচ্ছে 343, থেকে 1 গেল 342/3, 342 কে 3 দিয়ে ভাগ করলে 114 বর্গ একক হয়। তোমাদের বইয়ে
বিগত 7 বছর ধরে এই উত্তরটা 342/3 আছে, মানে ওরা এটা ভাগ করতে পারেনি। আসলে এটার উত্তর হবে 114, বইয়ের উত্তর আসে 342/3। তো এই পরাবৃত্তের গ্রাফটা সবাই ভালো করে বুঝতে হবে, যেহেতু y এর পাওয়ার 1 আর এটা পজিটিভ আছে, তাহলে এটা y অক্ষের সাপেক্ষে প্রতিসম u হবে। আর যদি উল্টা হইতো y স্কয়ার ইকুয়াল টু x হইতো, তাহলে u টা কেমন হইতো, x অক্ষের সাপেক্ষে প্রতিসম হতো। আমি এরকম অঙ্ক দেখাবো। সো সবাই এরপরে যেটা করবা সেটা হচ্ছে 5 এর 1 নাম্বার অঙ্ক। এটা তো আমাদের হয়ে গেল 17। দেখো 5 এর 1 নাম্বার অঙ্কে বলা আছে y স্কয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্ত আর y ইকুয়াল টু x সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। এটা একটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য। এখন যে দুটো ম্যাথ আমরা পড়াবো সেই দুটো অঙ্ক আসলে পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, এবং এরকম 3টা অঙ্ক আছে একসাথে। হ্যাঁ, আমি মার্ক করে দিব। একই রকম ম্যাথ 3টা হচ্ছে 5 এর 1, 6, 16, 1। তোমরা একটু ম্যাথ 3টা দেখো তো হুবহু একই রকম কিনা। ঠিক আছে, সো আমরা 5 এর 1 নাম্বারটা করব, বাকি দুইটা তোমাদের এইচডব্লিউ দিব। একই রকম ভাবে তোমরা করে নিতে পারবা। 5 এর 1 নাম্বারটাই বলছে y স্কয়ার ইকুয়াল টু 4x। তো যেহেতু x এর পাওয়ার 1, আশা করি সবাই বুঝতে পারো এটা x অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে পরাবৃত্তটা। x অক্ষের সাপেক্ষে প্রতিসম y স্কয়ার ইকুয়াল টু 4x। এটা y প্রাইম 0 x প্রাইম। এরপরের পার্টটা হচ্ছে y ইকুয়াল টু x। তোমাদের কাছ থেকে আমি জানতে চাবো y ইকুয়াল টু x কি ধরনের বক্ররেখা, বা y কি ধরনের রেখা। y ইকুয়াল টু x কি বলো তো ভাইয়া? মূলবিন্দু কি কি মূলবিন্দু আমি কি সরল রেখা, কাট। তো সবাইকে মিউট করে মূলবিন্দুগামী সরল রেখা হচ্ছে y ইকুয়াল টু mx। তো এখানে x আছে, তার মানে n এর মান 1। তো খেয়াল করো এটা হলো একটা মূলবিন্দুগামী সরল রেখা y ইকুয়াল টু x। আমি একটু এটা নিচে লিখি, এটা হচ্ছে y ইকুয়াল টু x। তো আমাকে বলছে, ভালো করে বুঝো, আমাকে বলছে এই পরাবৃত্ত এবং সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফলটা নির্ণয় করো। এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই দুইটার সাধারণ অঞ্চলটা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে অনেকটা এই যে চিতল মাছের মতো এই জায়গাটা ক্ষেত্রফল বের করতে বলছে। মানে পরাবৃত্ত আর সরলরেখা দ্বারা সাধারণ যে এরিয়াটা, দুইটা ছেদ করলে যে জায়গাটা সাধারণ অঞ্চল, কমন অঞ্চল, সেই জায়গাটার ক্ষেত্রফল বের করতে বলছে। তো এই যে চিতল মাছ, দেখো এটার মুখটা হচ্ছে ওতে 0, 0-তে, আর এটা আমি বলতে পারি এটা হলো ল্যাঞ্জা। তো আমার এই পয়েন্টটা লাগবে, কারণ আমি না হলে আসলে কিভাবে এটা লিমিটটা সেট করতে পারবো কিভাবে। তো এটা করার জন্য আমরা যে কাজটা করব, সবাই বুঝে নাও। আমরা সবসময় আমরা সরলরেখা পড়ার সময় তোমাদের বলে আসছি বিখ্যাত কথা আমার, ছেদবিন্দু মানে হচ্ছে সমাধান। তো দেখো আমার এই সরলরেখা আর পরাবৃত্ত দুইটা বিন্দুতে ছেদ করছে। একটা হচ্ছে 0, 0-তে, আমি বুঝতে পারতেছি, আর আরেকটা হচ্ছে এই পয়েন্টে ছেদ করছে। তো আমি যদি এই দুইটা সমাধান করি তাহলে কিন্তু আমি ছেদবিন্দুটা পাওয়া যাব। তো এখানে অঙ্কে তোমরা লিখবা এভাবে, প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ y স্কয়ার ইকুয়াল টু 4x, এটা ইকুয়েশন 1। আর প্রদত্ত সরলরেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু x, এটা 2 নাম্বার ইকুয়েশন। তো এখানে আমি যদি সমাধান করি তাহলে 2 নং এর মান 1 নং এ বসাই দিলে, আচ্ছা প্রশ্ন করছিল আমি, ঠিক আছে, 2 নং এর মান 1 নং এ যদি বসাই দিই, y এর জায়গায় x বসাই দিই, তাতে হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 4x।
এটা বামে নিয়ে আসো, x² - 4x = 0, x কমন নিলে x - 4, দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তবে হয় একটা হচ্ছে x = 0, আমরা বুঝতে পারছি এটা হলো x = 0, আর অথবা x = কত হবে 4। তো আমরা বুঝতে পারতেছি যে যেহেতু x = 4, তো দ্যাট ইজ ওয়াই এই বিন্দুটা হবে 4,0, মানে এই দুইটা সমাধান করে আমি x এর মানটা বের করে ফেলছি। y এর মান বের করার আসলে প্রয়োজন নাই, কারণ আমাদের লিমিটটা থাকে x এ, আমরা করি ইন্টিগ্রেশন অফ y dx, সো আমার x এর মানটাকে বের করতে পারলেই চলছে। মানে এই পয়েন্টে 4,0, তো অবশ্যই বুঝতে পারো যে এখানে x আর y যেহেতু সমান, তো এখানে y এর মানও 4 হবে, তাহলে এই পয়েন্টটা হচ্ছে 4,4। ঠিক আছে, সো এবার ম্যাথটা দেখো, এবার আমার কথা ভালো করে শুনো, তাহলে এইরকম ম্যাথ অনেকগুলো আছে, সবগুলাই বুঝতে পারবা। আমরা যেটা করব, সবাই খেয়াল করো, আমরা কিন্তু একটা ফর্মুলা শিখছি যে x অক্ষের সাথে ক্ষেত্রফল। আমি আপাতত তোমাদের বলছি, তোমরা আপাতত সরলরেখাটা ভুলে যাও। দেখো 0 থেকে 4 পর্যন্ত আমি যদি পরাবৃত্তের ইন্টিগ্রেশনটা করি, পরাবৃত্তের সাহায্যে ক্ষেত্রফলটা বের করি, তাহলে এই জায়গাটুকুর ক্ষেত্রফল বের হবে এই, মানে এই সেই 0 থেকে 4 পর্যন্ত আমি যদি পরাবৃত্তের ক্ষেত্রফলটা বের করি, সরলরেখাটা ভুলে যাবে। মানে আমরা জানি যে একটা লিমিটে x অক্ষের সাথে ওই বক্ররেখাটা, x অক্ষের সাথে যে এরিয়াটাকে মানে x অক্ষের সাথে যে এরিয়াটা থাকে, সেই এরিয়াটুকুর ক্ষেত্রফল হচ্ছে ইন্টিগ্রেশন অফ y dx। মানে এখানে y কত, পরাবৃত্তের ক্ষেত্রে y হচ্ছে 2√x। তো 0 থেকে 4 পর্যন্ত আমি যদি পরাবৃত্তের ইন্টিগ্রেশন করি, তাহলে আমি এই জায়গাটার ক্ষেত্রফল পাবো। এই জায়গাটা বলতে আমি বোঝাতে চাচ্ছি এই বক্ররেখা, এই এতটুকু, এটাকে অনেকটা নানরুটির 4/1 বলে আমার কাছে মনে হইতেছে, আশা করি বুঝতে পারছো। আর 0 থেকে 4 পর্যন্ত আমি যদি সরলরেখার ইন্টিগ্রেশনটা করি, দেখো সরলরেখার নিচে এই ত্রিভুজটা আছে, তাহলে আমাকে বলো পরাবৃত্তের ইন্টিগ্রেশন থেকে, মানে এই নানরুটির 4/1 থেকে আমি যদি সরলরেখার যে পার্টটা, এই যে সাদা অংশটা সমকোণী ত্রিভুজ, এইটা বাদ দিয়ে দিই, তাহলে আই থিঙ্ক আমি এই চিতল মাছটা পাবো, মানে এই জায়গাটুকুর ক্ষেত্রফলটা বের করতে পারবো। মানে 0 থেকে 4 পর্যন্ত পরাবৃত্তের ইন্টিগ্রেশন থেকে 0 থেকে 4 পর্যন্ত সরলরেখার ইন্টিগ্রেশন যদি বাদ দিই, তাহলে আমাদের এই আবদ্ধ এরিয়ার ক্ষেত্রফলটা বের হবে। সো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে a k আমি বলতে পারি 0 থেকে 4 পরাবৃত্তের ইন্টিগ্রেশন, পরাবৃত্তের y কত এখান থেকে দেখে বলো, পরাবৃত্তের ক্ষেত্রে y² = 4x, তো y হচ্ছে 2√x dx, মাইনাস 0 থেকে 4 সরলরেখার y হচ্ছে x, সো শুধুমাত্র x dx হবে। তো খেয়াল করো, পরাবৃত্তের ইন্টিগ্রেশন থেকে আমি সরলরেখার ইন্টিগ্রেশনটা বাদ দিছি, তাহলে আমি এই জায়গার ক্ষেত্রফলটা পাবো। ইন্টিগ্রেশন করাটা সহজ, কিন্তু এই জায়গাটা বুঝে ইকুয়েশনটা দ্বারা করানোটাই মূল বিষয়। দেখো 2 কনস্ট্যান্ট বাইরে চলে গেল, x √x মানে x⁻², এটাকে ইন্টিগ্রেট করলে হয় x⁻³ নিচে 3/2, 0 থেকে 4, x dx কে ইন্টিগ্রেট করলে হয় x²/2, 0 থেকে 4। এই 3/2 উল্টায় যখন বাইরে আসলো তখন হলো 4/3, তো এটা যেটা হবে সেটা হলো 4⁵² - 0, আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে 4² - 0। তো 4⁵² কে আমরা ইচ্ছে করলে 2² লিখলে 2 কাটাকাটি যাচ্ছে, তো 2³ তার মানে এটা 8 হচ্ছে, 0 লেখার প্রয়োজন নেই, 4/3 × 8, যদি বুঝতে পারো 4 মানে 2², 2 কাটা 2³ হচ্ছে, তো 2³ এর 8 হয়, আর এটা 16 কে 2 দিয়ে ভাগ করলে 8। তো আমি যদি ক্যালকুলেশনটা এখানে কমপ্লিট করি, 32/3 - 8, তো লসাগু করলে হচ্ছে 8/3 বর্গ একক।
আশা করি সবাই বুঝতে পারছো ক্যালকুলেশনটা। এই জায়গাটা আমি আরেকবার বুঝাই, এটা অনেকের হয়তো প্রবলেম হওয়ার কথা। খেয়াল করলাম কোনো একটা সরলরেখা বা বক্ররেখার সাথে এক্স অক্ষে আমি যদি ওয়াই ডিএক্স করি, তাহলে এক্স অক্ষের সাথে যে এরিয়াটা সেই ক্ষেত্রফলটা বের হয়। তো 0 থেকে 4 পর্যন্ত পরাবৃত্তের ইন্টিগ্রেশন করলে আমি এই জায়গাটা পাচ্ছি। এখান থেকে আমি 0 থেকে 4 পর্যন্ত সরলরেখার ইন্টিগ্রেশনটা বাদ দিয়ে দিলাম, তাহলে আমি এই জায়গাটার ক্ষেত্রফলটা পাবো। এই যে এই জায়গাটা, সেটাই আমি করছি। ওয়াই দেখো, পরাবৃত্তের ওয়াই কত 2√x, আর সরলরেখার ওয়াই কত শুধুমাত্র x। তাহলে পরাবৃত্তের ওয়াই ডিএক্স থেকে সরলরেখার ওয়াই ডিএক্সটা আমি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমি এই আবদ্ধ এরিয়ার ক্ষেত্রফলটা পাবো। ক্যালকুলেশনটা সহজ। তো একই রকম হুবহু দুইটা অঙ্ক করলে 6 আর 16 এক যদি তোমরা করো, তাহলে তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। একই চিত্র সব সেম, শুধুমাত্র ক্যালকুলেশনটা আলাদা হবে। এবার আমরা দুইটা ম্যাথ একই রকম আছে, হুবহু একই রকম, 7 1 এবং 2। আবার এইটার মতো উদাহরণ 1 নাম্বারটাও আছে। উদাহরণ 1 নাম্বারটা হচ্ছে এটার সাথে পুরোপুরি মিল আছে। তো আমি নাম্বারগুলো লিখে দিচ্ছি। 3টা অঙ্ক মোটামুটি একই রকম, সেটা হচ্ছে অনুশীলনীর 7 1 2 আর উদাহরণ 1। তো তার মধ্যে আমি 7 1 করে দিব এখন, আর বাকি দুইটা তোমরা এইচডব্লিউ করবা। 7 2 এবং উদাহরণ 1। উদাহরণ 1 যদিও বইয়ে পড়া আছে, কিন্তু তুমি নিজের মতো করে করবা, ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঠিক আছে, সো আমরা এরপরে চলে যাচ্ছি 7 2 নাম্বারটায়, 7 1 নাম্বারটায়। দুঃখিত, 7 1 এ দুইটা পরাবৃত্তের কথা বলা হয়েছে। একটা হচ্ছে y² = 4x, আর একটা হচ্ছে x² = 4y। আমি একটু গ্রাফটা যদি আঁকি, y² = 4x গ্রাফ। y² = 4x, এটা x অক্ষের সাপেক্ষে প্রতিসম। আর এটা হচ্ছে x² = 4y। তো এটা হচ্ছে x² = 4y, আর এটা হচ্ছে y² = 4x। এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে এত, যেটা কিনা আগেরটা চিতল মাছ ছিল, তাহলে এটাকে আমি ইলিশ মাছ বলতে পারি। এই আবদ্ধ এরিয়ার ক্ষেত্রফলটা বের করতে হচ্ছে। তো লক্ষ্য করো, এটা y, এটা y প্রাইম, এটা x প্রাইম, এটা z। তো আমি যথারীতি বুঝতে পারতেছি যে এই মাছের মুখটা হচ্ছে 0 0, আমার দরকার এই মাছের লেঞ্জা, এই পয়েন্টটা দরকার। যথারীতি আমরা আগের মতো করে ইন্টিগ্রেশন করব। ওকে, তো প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ x² = 4y, y² = 4x। তো এখান থেকে খেয়াল করো, এখান থেকে আমি 1 এবং 2, তো আমার উদ্দেশ্য হচ্ছে যে x এর মানটা বের করা। লক্ষ্য করো, এখানে y = বলা যায় x²/4, তাহলে 1 নং এর মান আমরা 2 নং এ বসায় পাবো। 2 নং এ বসিয়ে দেখো 1 নং থেকে আমরা কি পাচ্ছি, y = x²/4। এই মানটা যদি তুমি এখানে বসায় দাও, তাহলে যেটা হবে সেটা হলো x²/4 হোল স্কয়ার = 4x। তো এটা স্কয়ার করে আর গুণ করে দাও, x⁴/16 4x, আর গুণ করে দিলে x⁴ = 64x। বামে নিয়ে আসো, x⁴ - 64x। তো x কমন নিলে হচ্ছে x³ - 64 = 0। দুইটা রাশির গুণফল শূন্য, হয় x = 0 অথবা x³ = 64, তো x = হবে 4। x³ = 64, তো এখান থেকে আমরা x = 4 পাচ্ছি। ফাইন। তো বুঝতেই পারতেছো x = 0 এটা, আর এটা হবে 4, তার মানে এটা হবে 4, 0। আশা করি লিমিটটা বুঝতে পারছো।
সবাই দেখো, আমাকে এখানে বলা হয়েছে যে এই ইলিশ মাছটার ক্ষেত্রফলটা বের করতে হবে। আমরা এখন যেটা করব, দেখো এখানে আছে দুইটা পরাবৃত্ত, সবাই মনোযোগ দিয়ে বুঝো। 0 থেকে 4 পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত যদি আমি এই 0 থেকে 4 পর্যন্ত যদি এই পরাবৃত্তের ইন্টিগ্রেশন করি, যে উপরেরটা ভালো করে বোঝার চেষ্টা করো, উপরেরটা y স্কয়ার ইকুয়াল টু 4x, তাহলে আমি পাবো এই নাম রুটির 4 ভাগের 1 ভাগ, আগের মতো যথারীতি। সবাই নিশ্চয়ই বুঝতেছো। আর 0 থেকে 4 পর্যন্ত আমি যদি এই পরাবৃত্তের ইন্টিগ্রেশন করি, এই যে x স্কয়ার ইকুয়াল টু 4y, তাহলে আমি পাবো এর নিচে যে x অক্ষের সাথে এরিয়াটা, আমার কাছে মনে হচ্ছে স্মৃতিসৌধের অর্ধেক। দেখো এই যে এটা। এখন আমি যদি এই নাম রুটির 4 ভাগের 1 ভাগ থেকে এই স্মৃতিসৌধের অর্ধেক, এই অংশটা সাদা অংশটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা এই ইলিশ মাছটা পাবো। তো 0 থেকে 4 পর্যন্ত এইটার y dx, এখানে y কত সবাই লক্ষ্য করো, y স্কয়ার ইকুয়াল টু 4x আছে, তাহলে y হবে 2 root x, আর এটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 4y, সো y হবে x স্কয়ার বাই 4। তাহলে আমাদের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে তোমাদের কাছ থেকে আমি একটু জানতে চাই। দেখো সবাই, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এটা হবে 0 থেকে 4, লিমিটটা 0 থেকে 4, প্রথমে এটা y কত এখান থেকে দেখো 2 root x, 2 root x dx মাইনাস 0 থেকে 4, 0 থেকে 4, এই যে এই পরাবৃত্তের অংশটা দেখো, এখানে y কত x স্কয়ার বাই 4, তো এটা আমি বাদ দিচ্ছি, x স্কয়ার বাই 4 dx। তাহলে এই নাম রুটির 4 ভাগের 1 ভাগ থেকে এই স্মৃতিসৌধের অর্ধেক বাদ যাচ্ছে, বিয়োগ করলে আমরা কি পাবো, এই জায়গাটার ক্ষেত্রফলটা পাবো। দেখো এখানে লক্ষ্য করো, 2 0 থেকে 4 x টু দি পাওয়ার হাফ dx মাইনাস 1 বাই 4 0 থেকে 4 x স্কয়ার dx। তো x টু দি পাওয়ার হাফ কে ইন্টিগ্রেট করলে হয় x টু দি পাওয়ার 3 বাই 2 ডিভাইডেড বাই 3 বাই 2, 0 থেকে 4 1 বাই 4 x কিউব বাই 3, 0 থেকে 4। সো এই 3 বাই 2 টা উল্টায় আসলো 4 বাই 3, তো এটা হচ্ছে আগের মতোই 4 এর পর 3 বাই 2 মাইনাস 0, আর এই 3 বাইরে আসলো 1 বাই 12, 4 কিউব মাইনাস 0। তো এই ক্যালকুলেশনটা আমি এখানে কমপ্লিট করতেছি। এটা যেটা হবে, দেখো 4 টু দি পাওয়ার 3 বাই 2, 4 মানে 2 স্কয়ার, 2 2 কাটাকাটি গেল, তাহলে 2 কিউব 8 হচ্ছে এটা। তো 4 বাই 3 ইনটু 8 মাইনাস, এখানে লক্ষ্য করো 64 বাই 12 হচ্ছে, তো এটা দেখো 32 বাই 3, আর এটা 4 দিয়ে কাটাকাটি 16 বাই 3, বিয়োগ করলে 16 বাই 3 বর্গ একক হচ্ছে। এটা হলো অ্যানসার। ক্যালকুলেশন আই থিংক এটা তেমন কিছু বোঝার নাই, এর চেয়ে অনেক কঠিন কঠিন ইন্টিগ্রেশন তোমরা করে আসছো, এটা একদম সহজ লাগার কথা সেই তুলনায়, কিন্তু এখানে চিত্রটা বুঝে সঠিকভাবে ইকুয়েশনটা দ্বারা করানো, এটাই হচ্ছে মূল কাজ। তাহলে আমাদের অনেকগুলো অঙ্কই করা হয়ে গেছে, তোমরা যদি একটু লক্ষ্য করো 16 এক হয়ে গেছে, 15। তো এরপরে আমরা যে ম্যাথটা করব, দুইটা ম্যাথ আছে এরকম, মানে পরাবৃত্ত সংক্রান্ত, আজকে সব পরাবৃত্ত করব। লক্ষ্য করো এরপরে যে ম্যাথটা আছে সেটা হলো 9 নাম্বার অঙ্কটা আমরা করব। এরপর এটার সাথে পুরোপুরি মিল আছে, এটা না, মানে অ্যাকচুয়ালি 5 এর সাথে অনেকটা মিল আছে। এটা তোমাদের কাছ থেকে আমি জানতে চাই, 9 নাম্বার অঙ্কটা এমন দেয়া আছে, চিত্রটা তোমাদের কাছ থেকে জানতে চাবো। একটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 4y, তো একটু আনমিউট করি তোমাদের। ভেরি গুড, না না উল্টাইও না, এটা x স্কয়ার ইকুয়াল টু 4y, y অক্ষের সাপেক্ষে প্রতিসম। আর এবার আমাকে বলো x ইকুয়াল টু 2y, লক্ষ্য করো একটু, x ইকুয়াল টু
ভেরি গুড। x ইকুয়াল টু 2y হচ্ছে y ইকুয়াল টু হাফ x। সো মূল বিন্দুগামী সরলরেখা এরকম কিছু একটা হবে। একটু বেশি হয়ে গেল, চাপা হয়ে গেল, এইভাবে দাও। এটা হলো x ইকুয়াল টু 2y। তো এটা হলো ছেদবিন্দুটা। এটা তো অবশ্যই 0 0 বুঝতে পারতেছি আমরা। এইটা আমাকে বের করতে হবে। তো আমাকে এবার বের করতে হবে এই অংশটা। এবারও চিতল মাছ হয়েছে, তবে এবার চিতল মাছ উল্টাই গেছে। নিশ্চয়ই বুঝতেছো। তোমাদের সবসময় মনে রাখবা, বড় এরিয়াটা থেকে ছোট এরিয়াটা বিয়োগ করতে হয়। এখানে চিত্র সবগুলো জিনিস মেনশন করো। y এটা হচ্ছে y প্রাইম। তো এই বিন্দুটা কিন্তু এখনো বের হয়নি। এই বিন্দুটা কিভাবে বের হবে ভাইয়া? আমার বিখ্যাত লাইন, সেটা হলো ছেদবিন্দু মানে হচ্ছে সমাধান। এই x ইকুয়াল টু 2y আর x স্কয়ার ইকুয়াল টু 4y আছে। এখানে ছেদবিন্দু মানে হচ্ছে সমাধান, সেই হিসেবে এটা হবে। তো প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ x স্কয়ার ইকুয়াল টু 4y, সুতরাং y ইকুয়াল টু x স্কয়ার বাই 4, এটা এক নাম্বার দিয়ে রাখো। আর প্রদত্ত সরল রেখার সমীকরণ x ইকুয়াল টু 2y, তো x ইকুয়াল টু 2y যেহেতু আছে, বা একটু লক্ষ্য করো এখানে, এখান থেকে আমরা বলতে পারবো y হচ্ছে x স্কয়ার বাই 4, 2 ইনটু x স্কয়ার বাই 4, তো x স্কয়ার বাই 2 হচ্ছে, তাতে x স্কয়ার ইকুয়াল টু 2x, এটা বামে নিয়ে আসলে x কমন, x মাইনাস 2, তো দুইটা রাশির গুণফল শূন্য হলে হয় x ইকুয়াল টু 0 অথবা x ইকুয়াল টু 2। তাহলে এটা আমি তো জানি যে এটা 0, সো এটা হবে 2, 0। ছেদবিন্দুটা আশা করি বুঝতে পারছো। এখানে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে 0 থেকে 2 পর্যন্ত। প্রথমে সরলরেখার ইন্টিগ্রেশন, এখান থেকে আমাদের বাদ দিতে হবে 0 থেকে 2 পরাবৃত্তের ইন্টিগ্রেশন। এই যে তাহলে এই সাদা অংশটা হবে। তাহলে 0 থেকে 2 পর্যন্ত সরলরেখা করলে আমরা একটা ত্রিভুজ পাচ্ছি। ওখান থেকে যদি আমরা এই অর্ধ স্মৃতিসৌধ বাদ দিই, তাহলে উল্টা চিতল মাছটা আমরা পাবো। তাহলে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে সবাই দেখে নাও। আ খে খে 0 থেকে 2, সরলরেখার y কত এখান থেকে দেখে বলো, x বাই 2 dx। আর 0 থেকে 2 পরাবৃত্তের y কত এখান থেকে দেখে বলো, x স্কয়ার বাই 4 dx। সো এখান থেকে হাফটা কনস্ট্যান্ট বাইরে আসলো, x dx কে ইন্টিগ্রেট করলে হচ্ছে x স্কয়ার বাই 2, 0 থেকে 2 1 বাই 4, x স্কয়ার কে ইন্টিগ্রেট করলে হচ্ছে x কিউব বাই 3, 0 থেকে 2। এতটুকু পর্যন্ত আই হোপ বুঝতে পারছো। এটা সহজ ইন্টিগ্রেশনটা, আমার মনে হয় খুব বেশি কিছু বোঝানোর নাই। তোমরা এত কঠিন কঠিন ইন্টিগ্রেশন করছো, সেই তুলনায় এই চ্যাপ্টারের ইন্টিগ্রেশন কিন্তু অনেক সহজ। তো 1 বাই 4 আপার লিমিট 2 স্কয়ার মাইনাস 0 স্কয়ার, আর মাইনাস 1 বাই 12 2 কিউব মাইনাস 0 কিউব। লক্ষ্য করো, এটা 4 4 কাটাকাটি, এটা 1 হচ্ছে, এটা 8 বাই 12, তার মানে 2 বাই 3, 1 থেকে 2 বাই 3 গেলে 1 বাই 3 বর্গ একক। আই থিঙ্ক ইন্টিগ্রেশনের পার্টটা আমি খুব একটা বোঝানোর চেষ্টা না করি, কারণ এটা তোমরা পারবা। মূল কাজটা হচ্ছে আসলে ইকুয়েশন তৈরি করে কিভাবে আমরা কোন জায়গাটা থেকে কোনটা বাদ দিতে হবে, এটা মূল বিষয়। পরাবৃত্তের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। আমরা আরেকটা অঙ্ক তোমাদের করে দিব, সেটা হলো 14 নম্বর। এইটা করার পরে তাহলে পরাবৃত্ত শেষ হয়ে যাবে। তো নেক্সট ক্লাসে শুধুমাত্র অধিবৃত্ত এগুলো বাকি থাকবে, আর অন্যান্য বক্ররেখা। তো আমি 14 নাম্বার ম্যাথটা করাচ্ছি। একটু তোমাদের কাছে জানতে চাই, y ইকুয়াল টু 4x স্কয়ার, y ইকুয়াল টু 4x স্কয়ার, এই গ্রাফটা যেহেতু y এর পাওয়ার 1, তো y অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে। এটা হচ্ছে y ইকুয়াল টু 4x স্কয়ার, এটা y অক্ষ,
আর এরপরে যে আরেকটা কথা বলা আছে সেটা হলো y equal to 4, x equal to y equal to 4 হচ্ছে x অক্ষের সমান্তরাল। তো আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাই এই পরাবৃত্ত আর সরল রেখা দ্বারা কি উৎপন্ন হয়েছে? পরাবৃত্ত আর সরল রেখা, এই যে বাটিটা উৎপন্ন হয়েছে, এই যে এটা এই বাটি, সবাই কি বুঝছো? তো এখানে অবশ্যই বুঝতেই পারো যে আগে আমাদের সমাধান করতে হবে। তো আমি তোমাদের সুবিধার জন্য এখানে এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2 দিয়ে দিচ্ছি। এটা ইকুয়েশন 2, এটা ইকুয়েশন 1 দিয়ে রাখলাম। তো এই দুটা পয়েন্ট হচ্ছে ছেদবিন্দু। অবশ্যই আমরা কি করব, ছেদবিন্দু মানে কি সমাধান। তাহলে এই দুটা মান যদি একসাথে চিন্তা করো, দুইটাই y, তুলনা করে আমি বলতে পারবো 4 equal to 4x square, তো x square equal to 1, so x equal to হবে plus minus 1। তো আমি বুঝে গেছি যে এই পয়েন্টটা হবে -1 থেকে 0 আর 1,0, আর এই পয়েন্টটা হবে 1,0। -1 থেকে +1 পর্যন্ত সরল রেখার যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এই আয়তক্ষেত্রটা পাবো। আর -1 থেকে +1 পর্যন্ত আমি যদি পরাবৃত্তের ইন্টিগ্রেশন করি তাহলে এখানে অর্ধেক স্থিতিসৌধ আর এখানে অর্ধেক স্থিতিসৌধ পাবো। তো এই আয়তক্ষেত্র থেকে এই দুই অর্ধেক স্থিতিসৌধ বাদ দিলে আমাদের সেই কাঙ্ক্ষিত বাটি পাওয়া যাবে। আশা করি বুঝতে পারতেছো। -1 থেকে +1 পর্যন্ত প্রথমে সরল রেখা, আর এর পরবর্তীতে -1 থেকে +1 পর্যন্ত পরাবৃত্ত, বাদ দিলে আমরা এই বাটিটা পাবো। তো আ খে খে হবে আমাদের -1 থেকে +1 4x স্কয়ার dx, দুঃখিত 4dx, এটা হলো এটা। আর -1 থেকে +1 4x স্কয়ার dx, সো 4dx, dx কে ইন্টিগ্রেট করলে হয় x, 4x স্কয়ার কে ইন্টিগ্রেট করলে x³/3 -1 থেকে +1, so 4 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 1 মাইনাস -1, তাতে 1 +1 হয়ে যাবে। আর এখানে -4/3, 1 কিউবে 1 মাইনাস -1 কিউবে -1 হয়, মাইনাস হয়ে গেল প্লাস। সো 4 দুগুণে এটা হচ্ছে 8, আর 4 দুগুণে 8/3, তো লসাগু করলে হচ্ছে 16/3 বর্গ। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। ইন্টিগ্রেশনটা তো সহজ। y দেখো, y equal to 4 আর y equal to 4x স্কয়ার, মানে সরল রেখা থেকে পরাবৃত্ত বাদ। তো আমি ক্লাস এখানে শেষ করতেছি।